নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আটা আর আলু দিয়ে দারুণ স্বাদের টিফিন রেসিপি। বিশেষ করে এই রেসিপিটা বাচ্চাদের জন্য। সকাল হলেই স্কুলের টিফিনে কি দেবো এই নিয়ে দুশ্চিন্তা। হাতের সামনে আটা, আলু আর ঘরে থাকা মশলা দিয়ে বানিয়ে দিন, চটজলদি বানিয়ে নিন দারুণ স্বাদের এমন একটি রেসিপি। ওরাও খুশি, আপনারাও খুশি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য নিয়েছি 200 গ্রাম ময়দা, হাফ কাপ সুজি, অল্প জোয়ানটাকে হাত দিয়ে ভালো করে ডলে দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্সটা ঘরে বানানো। দিচ্ছি পরিমাণ মতো নুন, ময়ামের জন্য দিচ্ছি 2 চামচ সাদা তেল। সব একসাথে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নেব, যাতে একটুও ডালা না থাকে। এই মাখানো শুকনো আটাটা একটা বাটিতে তুলে রাখবো, এটা পরে ব্যবহার করব। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে একটা ডো বানিয়ে নেবো। ঠিক আমরা আটা যেভাবে মাখি রুটির জন্যে, সেইভাবে নরম করে মাখিয়ে নেবো। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে, ঠিক এরকমই নরম হবে। এবার আমি আটাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে একটা বাটিতে যে শুকনো আটা রেখেছিলাম, সেই আটাতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। একবারে বেশি জল দেবো না, বেশি জল দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা দেখুন পাতলাও হয়নি, অথচ ঘনও নেই, ঠিক এইরকমই থাকবে। ব্যাটার তৈরি হয়ে গেছে, সাইডে রেখে এবার নিয়ে নেব সেদ্ধ করা আলুগুলো প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো সব মাখানো হয়ে গেছে, এবার একে একে উপকরণগুলো দিয়ে দেবো। দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট টুকরো করে নিয়েছি পনির। আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন। হাফ চামচ চাট মশলা, অল্প সাদা জিরে, অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গরম মশলা। দিচ্ছি পরিমাণ মতন নুন। ওই চামচ দিয়ে সব উপকরণ আলুর সঙ্গে মাখিয়ে নেবো। সব উপকরণ আলুর সাথে মাখা হয়ে গেছে, একটা সাইডে এবার রেখে দেবো। এদিকে যে আটা মেখে রেখেছিলাম, এবার সেটাকে ভালো করে আরেকবার মেখে নেবো। তারপর বড় বড় লেচি কেটে নেবো। এখানে যে কটা লেচি বার হবে সে কটা বার করে নেবো। এখানে আটার লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার একটা মণ্ড তুলে নেবো। মণ্ডটা তুলে হাত দিয়ে গোল করে নেবো, যাতে বেলার সময় না ফেটে যায়। এবার মণ্ডটা আটার মধ্যে ডুবিয়ে রুটির মতন বেলে নেবো। রুটির থেকে বড় সাইজের হবে আর রুটির থেকে একটু মোটা হবে, এইভাবে বেলে নেবো। এখানে একটা রুটি বেলা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো। তারপর আর একটা এইভাবে বেলে নেবো। তার জন্য আর একটা নিয়ে নিলাম মণ্ড, একইভাবে রুটির মতন বেলে নেবো। এটাও বেলা হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 চামচ টমেটো সস লাগিয়ে দিচ্ছি। এইভাবে বানালে এর টেস্টটা আরও বেড়ে যায়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। যতটা বেশি দেবেন ততটা টেস্ট হবে। আলুটা দেওয়ার পর চামচ দিয়ে ছড়িয়ে দেবো। তারপর উপর থেকে দিয়ে দিলাম চিলি সস। বাচ্চারা যদি খায় তাহলে চিলি সসটা না চাইলে না দিতে পারেন। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি বেলে রাখা আর একটা রুটি। তারপর সাইড থেকে ভালো করে চেপে দেবো, যাতে আলুগুলো না বার হয়। মুখগুলো আটকানো হয়ে গেছে, এবার একটা ছুরি দিয়ে কেটে নেবো। প্রথমেই আমি মাঝ বরাবর কেটে নেবো, তারপর এপাশ থেকে কেটে নেবো। আপনারা চাইলে অন্য শেপেও কাটতে পারেন। এপাশ থেকে কাটার পর মাঝখান থেকে আরেকটা করে কেটে নেবো। এখানে যতগুলো আছে একই রকমভাবে কেটে নেবো। এখানে সবগুলো কাটা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেবো। তারপর ব্যাটারটাতে একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্যে। এবার যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবো। ডুবিয়ে তুলে গরম তেলে ভেজে নেবো। গ্যাসটা অন করে বসিয়ে দিলাম কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম সাদা তেল। এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলটা গরম হতেই একটা একটা করে ভেজে নেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটি পিঠ উল্টে দিলাম। একই রকম করে যে কটা বানিয়ে রেখেছিলাম সবগুলোকে ভেজে নেব। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝারিয়ে তুলে নেব। ওই তেলেতেই আর একটা ছেড়ে দেবো। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। একে একে সব ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টিফিন রেসিপি। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।